হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে জানাই। তো আজকে একটা নিউ ব্লগ স্টার্ট হতে চলেছে, যেটা খুবই ইন্টারেস্টিং। আমার জীবনে দুর্ঘটনার গল্প, তো ছোটোবেলায় ঘটেছিল, তা আমি তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি। আমাদের মাঠে ধান ঝাড়া হচ্ছে, আর দীপঙ্কর আর আমার শ্বশুর শাশুড়ি গেছে মাঠে ধান ঝাড়তে। তাদের জন্য ভাত নিয়ে যেতে হবে, তাই সকাল সকাল রান্না করছি। আমি তখন খুবই ছোট, ক্লাস 3-তে পড়ি। তো আমি আর আমার ভাই দুজনে পড়তে বসেছি আমাদের ঘরের সামনে। তো আমার বাবা বসে আছে চেয়ারের উপরে। এবার রীতিমধ্যে আমাদের দুজনের মধ্যে, আমার ভাইয়ের মধ্যে খাবার নিয়ে মারামারি বেঁধে গেছে। ব্যাস, এবার মারামারি শুরু হয়ে গেছে। তখন বাবা কী করেছে, একটা লাঠি নিয়ে ছুটে আসছে আমাদের দিকে। এবার আমি তো ভয়তে ছুটে পালাতে গেছি। তো ঠিক আছে, একটু পরে গল্পটা করছি তোমাদের সাথে। আমার ভাত হয়ে গেছে, তো ভাতের ফ্যান ঝাড়াবো। তো আমি মাঠে থেকে ভাত দিয়ে চলে এসেছি। এবারে আমি ভাত খাবো নিজে, আর আমার কটা 5টা মুরগি আছে, তাদেরকেও খেতে দেবো। এবার আমি মুরগিকে খেতে দেবো। এই যে আঠার প্যাকেট, আর এই হচ্ছে ফ্যান। আমার মুরগি ফেলেছে, তো এই দুটো অমলেট করে আমি ভাত খাবো। তো আমি অমলেটটা করতে করতে আমার সেই দুর্ঘটনা গল্পটা বলি। তো ছুটে পালাচ্ছি, তখন এবারে সামনে আমাদের ঘরের সামনে একটা ভ্যান বার করানো ছিল। আমি ছুটে গিয়ে ভ্যানে ধাক্কা মেরেছি। রীতিমধ্যে আমার মাথা এখানে ফেটে গেছে, দিয়ে আমি পড়ে গেছি অজ্ঞান হয়ে। তারপর বাবা আমাকে কোলে তুলে নিয়ে ডাক্তারখানায় গেছে। গিয়ে এবারে 8খানা সেলাই করেছে, সেই ডাক্তার এখনো মেলেনি, এখানে আছে। আমি ছোটোবেলায় খুবই বদমাশ ছিলাম। তো আমার ওইভাবে অসুস্থ হয়ে পড়ায় আমার বাবা খুব কষ্ট পেয়েছিল। আমার ভাত বাড়া রেডি, এবার আমি ভাতটা খাবো। ভাত খেয়ে নিয়ে তোমাদের সাথে গল্প হবে। আমার খাওয়া হয়ে গেছে। এবারে ধান সিদ্ধ করেছিলাম, সেই ধানটা এবারে পা দিয়ে খেলিয়ে দেবো রোদে শুকনো হওয়ার জন্য। আমি এবার স্নান করতে যাচ্ছি। স্নান করে এসে এবারে ঠাকুরকে দেবো, মানে ঠাকুরের পুজো দেবো। দেওয়ার পরে আবার তরকারি রান্না করব। ওরা মাঠ থেকে এসে আবার ভাত খাবে। আবার দুপুরের জন্য রান্না বসিয়েছি। ওরা একটু পরেই আমার শ্বশুর শাশুড়ি আর দীপঙ্কর চলে আসবে, তো ওদেরকে খেতে দেবো আবার। আমার ছোটোবেলায় আরও অনেক দুর্ঘটনার গল্প আছে, তোমরা যদি শুনতে চাও তাহলে তোমাদের সাথে শেয়ার করব। কমেন্টে অবশ্যই জানাবে।